আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। এই শীতার্ত ভোরে নিশ্চয়ই ভালো আছেন। তবে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এটিও জানেন যে সবাই আশা দেয়, ভালোবাসা দেয় না। এটি এখন বোধহয় মনে মনে আওড়াতে থাকেন একদা কমেডিয়ান, বর্তমান প্রেসিডেন্ট ইউক্রেনের জেলেনস্কি। কারণ রুশ সমর্থিত শাসকের পতন মেনে নিতে পারেনি রাশিয়া। সেটি যুদ্ধ শুরু না করলে কোনো আলোচনা নয়, অর্থাৎ আক্রমণ করে বসে ইউক্রেনে, আর সেটির প্রতিউত্তর দেয় ইউক্রেন এবং পশ্চিমা সমর্থনে সেটি বেগবান হয় এবং তাদের কথা আক্রমণের বদলে পাল্টা আক্রমণ দিতে হবে। কিন্তু শুরুতেই যে আশ্বাস ছিল সেটি ফিকে হতে শুরু করে বছর দুয়েক পর। আজ সমৃদ্ধ ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত, ঋণগ্রস্ত একটি ভঙ্গুর দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে না করেনি এবং বলেনি যে কংগ্রেসে বাজেট আটকে গেলে অস্ত্র আটকে যায়। ইউরোপীয় ইউনিয়নও তদ্রূপ। এখন তাদের গোলাবারুদের মজুদ আসলে দীর্ঘ যুদ্ধের জন্য যথেষ্ট নয়। এটাও বলা হয়নি যে ভেতরে ভেতরে কিছু দেশ ভয় পায় রাশিয়াকে, যে বেশি চাপে ফেললে সে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বিশ্বব্যাপী। কূটনৈতিক ভাষায় যে সত্যটা, সেটা ইউক্রেন জিতুক, কিন্তু অতিরিক্ত না। ইউক্রেনের ফ্রন্ট লাইনে প্রতিদিন সৈন্য কমছে কমছে গোলাবারুদ, অথচ সেটা স্বীকার করলে ন্যারেটিভ ভেঙে পড়ে। সংবাদচিত্রের প্রতিদিন অল্প অল্প খবর বেরোচ্ছে, ভূখণ্ড হারানোর খবর, যা ধীরে ধীরে প্রকাশ হয়, কারণ পরাজয়ের শিরোনাম হতে চায় না ইউক্রেন। এই যুদ্ধ খেলা বাস্তবতা শেখায় যে পরের আশায় যুদ্ধে নামলে তথ্য ধার করে লড়তে হয়, বিপর্যস্ত হতে হয় প্রতিদিন, হারাতে হয় ভূখণ্ড। প্রিয় বন্ধু, আমাদের এই তথ্যরম্য গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।